আর এই কাফেরদেরকে আল্লাহ বলছেন জালেম। শোনেন, আজ গোটা বিশ্বে আমেরিকা সাক্ষী দেয় যে আমরা বড় দাদা, আছে না নাই? আমেরিকা সাক্ষী দিচ্ছে, গোটা বিশ্বকে জানান দিচ্ছে তাদের পারমাণবিক বোমা, হাইড্রোজেনিক বোমা, এই যে এই বোমাগুলো দিয়ে বিশ্বকে ভয় দেখাচ্ছে যে আমাদের আছে লিটল বয়, আমাদের আছে ফ্যাটম্যান, দুইটা বোমার নাম। এখন কিছুদিন আগে পারমাণবিক বোমার খেলা চলছিল গোটা বিশ্বে, এখন হাইড্রোজেন বোমা আসছে। একটা হাইড্রোজেন বোমা লক্ষ লক্ষ পারমাণবিক বোমার শক্তি ধারণ করে। তাহলে বর্তমান বিশ্ব আরো ক্রিটিক্যাল অবস্থায় আছে। বাংলাদেশের এই ভূখণ্ডে যদি খালি একটা ফেলানো যায়, এরকম বাংলাদেশ আর খুঁজে পাওয়া যাবে না। ওরা এরকম কিছু হাইড্রোজেন বোমা তৈরি করে রাখছে, মানুষকে হুমকি দিচ্ছে, দেখো বেশি বাড়াবাড়ি করবি তো একটা পাঠাবো। রাশিয়ার পাশ থেকে বলছে বেশি বাড়াবাড়ি করবি তো একটা পাঠাবো। ঠিক এই সময় যখন চলছে, আল্লাহ বলছে যে এই যে দেখো আদ জাতিকে ধ্বংস করছিলাম, ওরা যেমন বলছিল আজকের আমেরিকা, তোমরা যেমন বলছো মানা সাধ্য মিন্না কুওয়া, গোটা পৃথিবীর জমিনে তাকিয়ে দেখো আমাদের মতো কোন শক্তিধর দেশ আর আছে নাকি। ঠিক ওই সময় পৃথিবীর জমিনে তোমাদের চেয়েও বড় শক্তিধর আদ জাতি তার নবী হুদকে বলছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, হে হুদ আল্লাহর দিকে তুমি আমাদেরকে ডাকো, তা আমাদের শক্তির সামনে তোমার আল্লাহ এটে উঠতে পারবে কিনা সেটাই আগে দেখো, আমাদের সে বড় শক্তিশালী পৃথিবীর জমিনে আছে নাকি সেইটা আগে খুঁজে বের করো। নাউযু বিল্লাহি মিন জালিক। সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে ঠিক এই অপরাধের কারণে আল্লাহ বলছেন হে নবী ফাহাল তারা মিন বাকিয়া, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, যদি আপনি থাকতেন ওই সময় দেখতে পাইতেন এমন ভাবে 7 দিনে 7 রাতের বাতাস আর 8 দিনের বাতাস, 7 রাত 8 দিন এই টানা বাতাসের কারণে আমি আদ জাতির 12টা গোত্রকে এমন ভাবে পৃথিবীর জমিনে শুইয়ে দিয়েছিলাম যে তাদের একটা আন্ডাও বাকি ছিল না। কিছুদিন আগে আমরা দেখেছি ফিলিস্তিনের এই ছোট্ট বাচ্চাটি যখন আকাশের দিকে মাথা তুলে বলেছিল পৃথিবীর মানুষ তোমরা আমাদের রক্ত নিয়ে হোলি খেলছো, কিন্তু মনে রেখো আমরা হয়তো আজকে চলে যাব, কিন্তু এইখান থেকে যাওয়ার পরেই ক্ষান্ত হব না, আমরা আল্লাহর কাছে গিয়ে বলবো তোমাদের সমস্ত দুষ্কৃতির কথা। এই পৃথিবীর মানুষদের বিপক্ষে আল্লাহর কাছে আমরা নালিশ করব। ঠিক যেই মুহূর্তে দেখেছি ফিলিস্তিনের এই ছোট্ট বাচ্চারা তাদের বাবা মায়ের গলা জড়িয়ে ধরে বলছিল মা আজকে তো ঈদের দিন, গোটা বিশ্বে ঈদ হবে, আমাদের এই ফিলিস্তিনের বুকে কি আর কখনো ঈদের চাঁদ উঠবে না? আপনাদের কাছে কথাগুলো নিতান্তই শোনার মতো মনে হচ্ছে, কিন্তু এই কথাগুলোর ভার কত বেশি, এই কথাগুলো কতটা হৃদয় স্পর্শক, এই কথাগুলো কতটা বেদনাদায়ক, ব্যথাতুর, এটা যে রিয়েলাইজ করতে পারে, যে অনুধাবন করতে পারে, শুধু তার কাছেই এটা মনে হবে। আমার মনে হয় সেই ছোট্ট বাচ্চাদের আল্লাহর কাছে দেওয়া বিচার পৃথিবীর জমিনে এখন শক্তিধর মানুষদের জন্য কিয়ামত হয়ে আসতেছে। বলেন ঠিক কিনা? এটা হলো কিয়ামতের নমুনা। আজকে ক্যালিফোর্নিয়া একেবারে পুড়ে ছাই, যেখান থেকে গোটা বিশ্বে জেনা ছড়িয়ে দেওয়া হয়, যেখান থেকে গোটা বিশ্বে সুদ ছড়িয়ে দেওয়া হয়, যেখান থেকে গোটা বিশ্বে পরকীয়ার মতো নোংরামি ছড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর সব দুর্ধর্ষ জেনাকার গুলো, পৃথিবীর সব দুর্ধর্ষ মালাউন গুলো গোটা বিশ্ব থেকে যখন জায়গা পায় না, ওই ক্যালিফোর্নিয়ায় গিয়ে স্থান নেয়। আল্লাহ বলছেন দাঁড়া সব কয়টাকে আগে একখানে করি, তারপর ঠিক জাহান্নামের আগুন জ্বালিয়ে দেব। জ্বলছে না জাহান্নামের আগুন? ক্যালিফোর্নিয়া একেবারে পুড়ে ছাই। হলিউডের বিখ্যাত নামকরা তারকারা, শয়তান যাদেরকে দেখে বলে আল্লাহ আমি তো সাজদা না করার কারণে শয়তান হয়েছে, কিন্তু ন্যাংটা না।
যে আল্লাহ আমি সাজদা না করার কারণে শয়তান হয়েছি, কিন্তু আমি ন্যাংটা না। কিন্তু তোমার পৃথিবীর জমিনে এমন মানুষ তুমি তৈরি করেছো যারা সাজদাও করেন আবার ন্যাংটা। কি বুঝলেন? শয়তান ন্যাংটামি ছড়িয়ে দেয়, কিন্তু জেনে রাখেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে যেদিন দেখেছেন সেদিন শয়তানকে তিনি ন্যাংটা অবস্থায় দেখেন নাই। কি অবস্থায় দেখেন নাই? ন্যাংটা অবস্থায় দেখেন নাই। শয়তান ন্যাংটা না, কিন্তু শয়তান চায় পৃথিবীর মানুষ ন্যাংটা হোক। শয়তানের এটা চাওয়া, কিন্তু শয়তান নিজের ইজ্জত ঠিকই ঢেকে রেখেছে। কিন্তু গোটা বিশ্বের মানুষগুলো হয়েছে কুকুরের জাত, ন্যাংটা হয়েছে। ওদের সিনেমাগুলোর মাধ্যমে যার পর নাই গোটা বিশ্বে জিনা ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ এমন আগুন পাঠালেন, ঠিক যেন মুস্তাদরাকে হাকিমের ওই হাদিস আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যখন পৃথিবীর জমিনে দুটো পাপ ছড়িয়ে যায়, এক যখন সুদ ছড়িয়ে যায়, দুই যখন জিনা ছড়িয়ে যায়, ওই মুহূর্তে আমি আল্লাহ আসমানে বসে এদের তামাশা দেখি না, বরং ওদেরকে ধ্বংস করা আমি আমার নফসের জন্য ওয়াজিব করে নেই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর জমিনে যখন জেনা ছড়ে, পৃথিবীর জমিনে যখন সুদ ছড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা আরশে বসে থাকেন না শুধু, আল্লাহ বরং তাদেরকে ধ্বংস করা নিজের উপরে অবধারিত করে নেন। সাবধান হবেন মুসলিম। বাংলার মুসলমানদের ঘরে ঘরে সুদ আছে না নাই? নিজে খায় না, বউয়ের নামে খায়, ছেলের নামে খায়, বোনের নামে খায়, ভাগ্নির নামে খায়, ভাতিজার নামে খায়। যে আছে ভাতিজাটা সৌদি আরবে, টাকা কিছু দিয়েছে, তোমাকে দিলাম টাকা কিন্তু আমার না, এটা দিতে হবে। এই কৌশল আছে না নাই? কত নামে বেনামে সুদ চলছে। বাংলাদেশের মহিলারা আবার বেশি সুদখোর। কারা বেশি সুদখোর? মহিলা। স্বামীর পকেট থেকে 500 টাকা চুরি করে নিয়ে সুদের উপরে দেয়। এই পরিস্থিতি যদি বেশি দিন চলে, ওই ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি বাংলাদেশের ঢাকায় হবে, এই কথাই চিরসত্য। ক্যালিফোর্নিয়াতে প্রায় 200 ট্রিলিয়ন তাদের যে ডলার, সেই ক্ষতি কল্পনা করতে পারেন? 200 ট্রিলিয়ন কাকে বলে? এইরকম 4টা বাংলাদেশকে ওই টাকা দিয়ে কেনা যাবে। কি করা যাবে? এরকম 4টা বাংলাদেশকে ওই টাকা দিয়ে কেনা যাবে। এই পরিমাণ ক্ষতি হয়েছে। ওরা আবার বাতাস নিয়ে গবেষণা শুরু করছে। বাতাস নিয়ে গবেষণা করতেছে যে বাতাসে শুষ্কতার ভাব বেশি, এই কারণে ওই ঘর্ষণের ফলে আগুন জ্বলছে। আমি আজকে দেখলাম, হতভম্ব হয়ে গেছি। সিল যে বাজ পাখি চেনেন আপনারা? বাজ পাখি জ্বলন্ত কয়লায় এক পাশে আগুন জ্বলছে, আর এক পাশে ওই কয়লার মাথা ধরে টেনে টেনে ওই বাজ পাখি আবার ওই আগুন আর একখানে ছড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো বিশ্ববাসী শোনো, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাতহু লাম ইউফলিতহু। জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জালেমকে নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে দিয়েছেন। এই সময়টা যখন শেষ হয়, তার আর পালানোর জায়গাও থাকে না। এটা হলো বিশ্ববাসীর জন্য সতর্ক সংকেত। জুলুম যত বেশি করবেন, জুলুম তত বেশি অন্ধকার হয়ে আপনার ঘাড়েই ধরা দেবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু হাদিস, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুমকে ভয় করো, তার কারণ জুলুম হলো কিয়ামতের ময়দানে তোমাদের জন্য ঘোর অন্ধকার। জুলুম কি? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। পৃথিবীর জমিনে যারা কাফের, এই কাফেররা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে না, বরং কাফেররা যুদ্ধ করে তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য। লক্ষ লক্ষ টাকার অস্ত্র, বোমা, গোলা বারুদ ইহুদির নেড়া কুকুরদেরকে তারা পাঠিয়েছে।
ওই গোলা বারুদ দিয়ে আবার তারা আমাদের মুসলমানদের কলিজা ঝাঁঝরা করে দিয়েছে। আমাদের পুণ্যভূমি ফিলিস্তিনকে তারা করায়ত্ত করার জন্য চেষ্টা করেছে। এর চেয়ে বড় জুলুম, মানবতার জন্য বড় হুমকি আর কি হতে পারে? আজ ফিলিস্তিনের বুকে যে আগুন তারা জ্বালিয়েছে, ওই আগুন তাদের উপরে আল্লাহ বর্ষণ করছেন আসমান থেকে। যে যাই বলে বলুক, আমাদেরকে ধর্মের নিরিখে সব কথা চিন্তা করতেই হবে। যে যাই বলে বলুক, ধর্ম নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন, মা আসাবাকুম মিন হাসানাতিন ফামিনাল্লাহ। জেনে রাখো বিশ্ববাসী, তোমাদেরকে পৃথিবীর জমিনে যদি কল্যাণ কিছু তোমরা পাও, সেটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ফামিন আল্লাহ, আল্লাহ বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আল্লাহ তোমাদের কর্মকাণ্ডে খুশি হয় তোমাদের জন্য পুরস্কার স্বরূপ, সুসংবাদ স্বরূপ আমি আল্লাহ এটা পাঠিয়ে দেই। ওয়ামা আসাবাতকুম মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকুম। জেনে রাখো, যখনই কোনো অকল্যাণ, যখনই কোনো ব্যর্থতা, যখনই কোনো অমঙ্গল তোমাদের উপরে চেপে বসে, ফামিন নাফসিকুম, এটা আমার পক্ষ থেকে নয়, বরং এটা তোমার নিজের নফসের কামাই করা। তবে ভালো আল্লাহর পক্ষ থেকে, খারাপও আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহই পাঠান। একটা আসে আল্লাহর সন্তুষ্টি স্বরূপ, আর একটা আসে আল্লাহর গজব স্বরূপ। এজন্য আল্লাহ তাআলা সূরা হিজরের ভিতরে আরেকটা আয়াত দিয়েছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জেনে রাখো বিশ্ববাসী, পৃথিবীর জমিনে যত অন্যায়, যত বিশৃঙ্খলা, যত ফিতনা, যত ফাসাদ, সবগুলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের দুই হাতের কামাই করা। আবার সেই আল্লাহ সূরা আরাফের